আসসালামু আলাইকুম সম্মানিত দেশবাসী। আজ আপনাদের সামনে কিছু কথা নিয়ে আসলাম। সেটা হচ্ছে ভারত এবং বাংলাদেশ সীমান্ত নিয়ে যেই বেড়া সৃষ্টি নিয়ে যে ঝামেলাটা শুরু হচ্ছে এবং সেটা কিরকম পরিস্থিতি এবং আমরা কতটুক এ বিষয়ে সঠিক তথ্য পাই এবং এটার সঠিক সারমর্ম আহ, কিভাবে কি হতে যাচ্ছে এবং হবে সেটা আমরা সঠিক তথ্য এখনো পাই না। আমরা তো দেশের সমস্ত সবাই দেশের বিভিন্ন আনাচে কানাচে এবং নিজেদের ব্যস্ততার মাঝে থাকি, সেজন্য হয়তো সবাই সঠিক তথ্য পাচ্ছি না। আর বর্তমান বাংলাদেশ সোশ্যাল মিডিয়া এরকম একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি সঠিক তথ্য এবং ভুল তথ্য, কোনটা সঠিক কোনটা ভুল, সেগুলো নিয়ে আমরা অনেকেই আতঙ্ক থাকি, যার ফলে আমরা সঠিক তথ্য পাই না। আর আজকাল বিশেষ করে আমাদের যে সোশ্যাল মিডিয়া, যেমন ফেসবুক, ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া যেসব আছে, এমনকি জাতীয় যে সাইটগুলো আছে, আহ, বিভিন্ন চ্যানেল, টিভি চ্যানেল, তারা অনেক সময় আমাদেরকে ভুল তথ্য প্রদানের মাধ্যমে তাদের আহ, খবর পৌঁছায়, যেন সাধারণ মানুষ কোনো আতঙ্ক না পায়। সেজন্য মিডিয়াগুলো দেশবাসীকে ভুল তথ্য দিয়ে শান্ত রাখে। যাই হোক, এখন দেশের সীমানা নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে যে আমরা মিডিয়া থেকে যেই খবরটা পাই, আসলেই কি আদৌ সেই খবরটা সত্য? আমরা কি সত্য খবর জানতে পারি বা সত্য খবর আমরা শুনি? কখনোই না। যেমন ধরেন, আজ থেকে 3 দিন আগে যেই বিএসএফ ভারত সীমান্তে যেটা কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য আসছিল, সেটা হচ্ছে তারা বেড়াটা নির্মাণ দেওয়া চলাকালীন বিজিবি বাধা দিছে। বিজিবি বাধা দেওয়ার পর তারা বিএসএফ সেটা হচ্ছে তার কাটা এবং বেড়া স্থগিত রেখে তারা চলে যায়। এটা হচ্ছে আমাদের বাংলাদেশের হেড নিউজ হিসাবে প্রচার করে বিভিন্ন মিডিয়া। আদৌ কি সেটা সত্য? মূলত আপনি নিজের কাছে প্রশ্ন করুন, আজ পর্যন্ত যতগুলো মিডিয়াতে বললো যে বিএসএফ ভারত সীমান্তে জিরো স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য উম, তারা কাঁটাতারের বেড়া নির্মাণ চলাকালীন বিজিবি বাধা দেওয়া অবস্থায় কাঁটাতারের বেড়া বাতিল করে বা স্টপ করে বিজিবি চলে গেছে, এরকম কোনো তথ্য আমরা শুনেছি বিভিন্ন মিডিয়াতে। কিন্তু আপনি নিজেই লক্ষ্য করে দেখুন, তাদের বিভিন্ন ভিডিও পোস্টে বা তারা যেই খবরগুলো দেয়, তাদের বয়সটা হয়তো অন্যরকম দেয়, যে কাঁটাতারের বেড়া স্থগিত রেখে বিজিবি বিএসএফ আলোচনা সাপেক্ষে তারা বেড়া স্থগিত রেখেছে। কিন্তু মূলত পক্ষে আপনি বিভিন্ন এসব ভিডিওতে লক্ষ্য করে দেখুন, কোনো ভিডিওতে অর্ধেক তার কাটা বেড়া রেখে বিজিবি পালিয়ে গেছে, বা অর্ধেক বেড়া দিছে আর অর্ধেক বেড়া দেওয়া হয় নাই, বা কাজগুলা স্থগিত আছে, এরকম কোনো ভিডিও আপনি পাবেন না। আর মূলত বিএসএফ কিন্তু টোটাল তাদের যে সীমানাটা, তারা কিন্তু তারা বেড়া দিয়ে দিয়েছে। এখন আমরা তো ওইখানে যাওয়া হয় নাই বা আমরা নিজ চোখে দেখি নাই, মিডিয়াগুলো যে তথ্যগুলো দেয় সেগুলোতেই আমরা শুনি। আর কালকের যে নিউজটা হলো, যে কাঁটাতারের বেড়ার মধ্যে বোতল টানানো দিয়েছে, বোতল টানিয়ে দিয়েছে বিএসএফ। আর বোতলটা টানিয়ে দিয়েছে তার কারণটা হচ্ছে যে যাতে বেড়াটা পাস করার পর কেউ যাতায়াত করে, তাহলে কিন্তু অল্প লড়াতে কিন্তু বোতলগুলা শব্দ করবে।
আর এই শব্দের কারণেই যাতে তারা ধরতে পারে যে সীমানা কেউ অতিক্রম করছে। যাই হোক, বিএসএফ এবং বিজিবি তারা দেশ সীমান্ত রক্ষার জন্য সবসময় কাজ করবে। সবার দেশ, সবার দায়িত্ব সবার। যেমন আমাদের দেশ আমরা রক্ষা করার দায়িত্বে কাজ করব, ভারতও ভারতের দেশ রক্ষা করার দায়িত্বে সবসময় কাজ করবে। যাই হোক, এখানে আমাদের যে মিডিয়াগুলো অবশ্যই অনুরোধ করব যেন সঠিক তথ্য এবং সঠিক নিউজ দিয়ে দেশবাসীকে শান্ত রাখে। আর আমরা মূলত বাঙালি, কিন্তু বাঙালি স্বভাবে বাঙালি। আমরা কিছু পারি আর না পারি বড় একটা হেডলাইন ঠিকই তৈরি করতে পারি। কিছু করতে পারি আর না পারি আমরা অন্যকে হুমকি দিয়ে আসতে পারি, কিন্তু আমরা তো কতটুকু পারবো সেটা বিবেক বিবেচনা না করে আমরা হই হুল্লা তৈরি করি। আসলে কি আমরা পারবো সেটা আপনারাই ভেবে দেখুন।